ভারতে তো পারার প্রশ্নই আসে না। আর বাংলাদেশের সাথে যখনই লাগবে তখন থেকে ভারতের ভাঙ্গা শুরু হবে। বাংলাদেশের দিকে যদি ভারত হাত বাড়ায়, আমরা 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। শুনেন ভালো করে, বসেন, পরে স্লোগান দিবেন, সময় কম। আমি যে কথা বললাম, এক প্রকার যুদ্ধ হলো অস্ত্র দিয়ে হয়। অস্ত্রের লড়াই যদি কেউ করতে চায়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই পিচ্চিরা শুধু প্রস্তুত, বাকিরা নাই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? পৃথিবীর চিরসব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, কিয়ামতের আগে দুইটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। একটা হবে আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে, আর একটা হবে আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে। আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে এবং আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন না নয়? তুমি কোন জামাতে পড়ো? নুরানি, শুনানি, মাশাআল্লাহ। এই পিচ্চিরা যদি এখন এই চেতনায় উজ্জীবিত হয়ে যায়, আমাদের সাথে কেউ পারবে মিয়া? এই যে পিচ্চি যে সাহস দেখাইলো, যারা গরুর মুত খায়, এর সাথে পারবো? কথা কয় না। শুনেন, তারা চাইবে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়ন করতে। এই ধরনের পিচ্চিরা প্রস্তুত হয়ে যাবে বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য। এজন্য শুনেন, হিসাব অত্যন্ত সহজ। হিসাব কেমন অত্যন্ত সহজ জানেন? মধ্যখানে একবার খ্রিস্টানরা বায়তুল মাকদিস দখল করেছিল। বায়তুল মাকদিস দখল করে রেখেছিল মাত্র 90 বছর। কয় বছর বলেন না কথা? কয় বছর? 90 বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বায়তুল মাকদিসকে বিজয় করেছিলেন। তারা বায়তুল মাকদিস দখল করে রাখতে পেরেছিল কতদিন? 90 বছর। 1948 সাল থেকে নিয়ে আজকে 2025 সালের 26শে মে বায়তুল মাকদিস ইহুদিরা দখল করার 77 বছর হয়েছে। 90 বছর হতে আর মাত্র 13 বছর বাকি। 100 বছর হতে আর 23 বছর বাকি। ইনশাআল্লাহ 100 বছর পূর্ণ হওয়ার আগে বায়তুল মাকদিস আবার আমরা বিজয় করব ইনশাআল্লাহ। কয় না? এই পৃথিবীর সকল আধিপত্যবাদী শক্তি, ইসরায়েলি আধিপত্যবাদী শক্তি ইনশাআল্লাহ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আধিপত্যবাদী ভারতীয় হিন্দু শক্তি ইনশাআল্লাহ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবীতে আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী। গত শতাব্দীতে ইসলাম পরাজিত হয়েছে, এই শতাব্দীতে ইসলাম বিজয়ী হবে। গত শতাব্দীতে মুসলমানরা মার খেয়েছে, এই শতাব্দীতে মার দিবে ইনশাআল্লাহ। বলেন, এই পিচ্চিরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। কথা ভালো করে বুঝেন। তাহলে সম্মুখ যুদ্ধে এখনো তারা পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। বলেন, বলেন না ইনশাআল্লাহ? এখন তারা আরেকটা যুদ্ধ চালু করছে। দেখছে কি রে, এদের অস্ত্র দিয়ে এদের সাথে পারা যায় না, হেরা ট্যাঙ্ক নিয়ে আসে। আর মুসলমানদের ইমানের পাওয়ার কত! যে জাতির ট্যাঙ্কের মোকাবেলায় পাথর নিয়ে বের হয়ে যায়, ওই জাতিকে পৃথিবীর কেউ আটকাতে পারবে? আপনি ফিলিস্তিনে দেখবেন ইসরায়েলের ট্যাঙ্ক আর ফিলিস্তিনের পাথর। বদরের যুদ্ধে কাফেরদের অস্ত্র, সাহাবী বুখারী শরীফে বর্ণনা আসছে। সাহাবী বলেন, আমি তো কোনো যুদ্ধ করার জন্য অস্ত্র কিছু নিয়ে যাইনি। কি করছি? খেজুর গাছের একটা শুকনো ডাল পাইছি, এটা ভাঙছি। সুবহানাল্লাহ কয় না? তো সাহাবী বলেন, আমি খেজুর গাছের একটা ভাঙা ডাল নিয়ে গেছি, ওই দিক থেকে কাফের আসতেছে তরবারি নিয়ে। সাহাবী বলেন, একদিকে তরবারি আরেকদিকে খেজুরের ডাল। আপনি হইলে কি করতেন? লুঙ্গি থুয়া দৌড়াইতেন। আমি হইলে কি লুঙ্গি থুয়া দৌড়াইতাম না? দৌড়াইতাম, স্বাভাবিক। আমাদের ইমান তো দুর্বল। তো সাহাবী বলেন, আমি ওই খেজুরের ডাল নিয়ে দাঁড়াইছি যাহায়, ও এখনো আমার কাছে আসে নাই, আমার থেকে এখনো 5-6 হাত দূরে আছে। সাহাবী বলেন, আমি দেখলাম সে আমার কাছে আসার আগেই হঠাৎ এমনিতেই তার মাথাটা কেটে জমিনে পড়ে গেছে। সাহাবী বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই ঘটনা ঘটেছে। আল্লাহর নবী বলেন, শুনো,
আল্লাহ যে বলেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, বদরে তোমরা সংখ্যায় কম ছিলে, আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করেছেন। ওই তুমি আঘাত করার আগেই ফেরেশতারা তরবারি দিয়ে আঘাত করে তার মাথা কেটে ফেলেছে। যেই জাতি খেজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে যায়, যেই জাতি ট্যাঙ্কের মোকাবেলায় পাথর নিয়ে দাঁড়িয়ে যায়, ওই জাতিকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন শক্তি না। তারা দেখেছে এদের সাথে তো পারা যাবে না, এখন কি করতে হবে? একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করতে হবে। এই বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করার জন্য আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা, আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে সেকুলারিজম, মানে রাষ্ট্রে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না। দেখেন তারা সংসদে ধর্ম কেন চায় না, তারা বিচার ব্যবস্থায় ধর্ম কেন চায় না? বাংলাদেশে এত খুন হয়, বাংলাদেশে এত ডাকাতি হয়, বাংলাদেশে এত চাঁদাবাজি হয়, বাংলাদেশে এত টেন্ডারবাজি হয়, বাংলাদেশে এত ধর্ষণ হয়, কত আইন, কত বিচার, কত হাইকোর্ট, কত সুপ্রিম কোর্ট, কত উকিল, কত জজ, কত ব্যারিস্টার, কত আদালত, কত রায়, কত কিছু হয়। চুরি তো মাগার বন্ধ করতে পারে না। একদল যায় আরেক দল আসে, আরেক দল যায় আরেক দল আসে, যারা যায় লুটতরাজ করে নিয়ে যায়, যারা আসে তারা আগের চারা বেশি চুরি করে। এত চুরি বন্ধ করতে পারেন না মিয়া সাতার মাথা। ব্রিটিশের আইন দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, ব্রিটিশ যে আইন দিয়েছে ওই আইন দিয়ে একটা কুত্তারও ন্যায় বিচার করতে পারবেন না। মানুষের তুই বিচার করবেন দূরের কথা। ব্রিটিশ প্রবর্তিত আইনে 52 বছর দেখেছেন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দূরের কথা, এই ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে কুত্তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। সুতরাং তারা কুত্তার ন্যায় বিচার প্রতিষ্ঠা, যে আইনে প্রতিষ্ঠা হয় না ওই আইন কেন বাতিল করে না? কারণ তারা জানে ইসলামী আইন যদি প্রতিষ্ঠা হয় একটারও হাত থাকবে না, সবগুলোর হাত কেটে ফেলতে হবে। কারণ ইসলাম বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমাদের দেশে এত চুরি রে বাইরে ভাই, চুরি তো না, পুকুর চুরি না, এক এক সূরায় হাজার হাজার কোটি টাকা চুরি কেমনে করে? এক সালমান এফ রহমান 57,000 কোটি টাকা, এই গরিব মানুষের টাকা 57,000 কোটি টাকা এক চুরায় চুরি করছে। এরকম চুর এই দেশে কেন তৈরি হয়? এই দেশের এই ধরনের চূড়া তৈরির একমাত্র পথ, এই দেশে ইসলামী আইন নাই। ইসলামী আইন থাকলে একটাও চূড়া তৈরি হতে পারত না। এজন্য বিচার ব্যবস্থা ইসলাম বলেছে ফাক্তা ওয়াই দেও মা, হাত কাটো। এখন নেতার যদি হাত কাটা পড়ে, কর্মীরা যখন দেখবে কি ও নেতার দিকে হাত নাই, তখন বুঝবে এটা নেতা না, এটা সুর। ঠিক না বেড়ে? ইসলাম বলে হাত কেটে ফেলে দাও। এখন তুমি মৃত্যু পর্যন্ত মানুষ যখনই হাত কাটা দেখবে বুঝতে পারবে এটা চুল। এখন আপনি যত কুট লাগান, যত ট্রাই লাগান, যত বড় জুব্বা লাগান, যত বড় আবা লাগান, যত বড় টুপি পরেন, মানুষ যখনই দেখবে কি রে পিসাবের দিকে হাত নাই, কি রে খতিব সাহেবের দিকে হাত নাই, কি রে জননেতার দিকে হাত নাই, কি রে এমপি সাহেবের দিকে হাত নাই, কি রে সচিব সাহেবের দিকে হাত নাই, কি রে মন্ত্রী সাহেবের দিকে হাত কবজি পর্যন্ত কাটা, তখন বুঝবে এটা। আপনি মাত্র এক সপ্তাহের জন্য বাংলাদেশে মাত্র এক সপ্তাহের জন্য কোরআনের আইন চালু করেন, শরিয়া কোড চালু করেন, যে এই সপ্তাহে শরিয়ার রায় হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। ইন্নান নাফসা বিন নাফস। আপনি আরেকজনের মারছেন, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপিল কিছু চলবে না। আপনি মারছেন আপনাকেও মারা হবে, আপনি চুপ কানা করছেন আপনার চুপ কানা করা হবে, আপনি আরেকজনের দাঁত ভাঙছেন আপনার দাঁত ভাঙ্গা হবে, আপনি আরেকজনের পা ভাঙছেন আপনার পা ভাঙ্গা হবে। ইসলামী শরিয়া কোড মাত্র এক সপ্তাহের জন্য চালু করেন, সব চুর টাকার টেন্ডার বা চাঁদাবাজ সাইজ হয়ে যাবে। এই দেশে চাঁদাবাজি চলুক আপনারা চান? দুর্নীতি চলুক আপনারা চান? দেশের টাকা বিদেশে পাচার হোক আপনারা চান? ব্যাংক ডাকাতি হোক আপনারা চান? শেয়ার বাজার ডাকাতি হোক আপনারা চান? মুদির দোকান থেকে, ফুটপাত থেকে, ঘর থেকে, কুরবানির হাট থেকে চাঁদাবাজি চলুক, এটা আপনারা চান? এই মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না, মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবেন না, মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে খুন বন্ধ করতে পারবেন না, মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে ধর্ষণ বন্ধ করতে পারবেন না। গণতন্ত্র বাদ দেন,
জাতীয়তাবাদ বাদ দেন, ধর্মনিরপেক্ষতা বাদ দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্ত্র, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ এই ইসলামকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছে না না ইনশাআল্লাহ। চাঁদাবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চাঁদাবাদের কালো হাত। ভাই আপনি আমার থেকে দেখতেছি আপনার জজবা আরো বেশি। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে এই সব কিছু বন্ধ করার একমাত্র পথ ইসলাম। আর এই জন্যই তারা ইসলামকে আমাদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। আমরা ইসলাম মানে কি বুঝি? শুক্রবারে মসজিদে জুমার নামাজের পর খিচুড়ি খাওয়া। আমরা ইসলাম মানে বুঝি শুক্রবারে জিলাপি খাওয়া। আমরা ইসলাম মানে বুঝি মিষ্টি খাওয়া। আমরা ইসলাম মানে বুঝি কবর জিয়ারত করা। আমরা ইসলাম মানে বুঝি শবে বরাতে হালুয়া রুটি খাওয়া। আরে না, খাওয়া যেমন ইসলামে আছে, পোশাক যেমন ইসলামে আছে, ঘুম যেমন ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই? কিন্তু সমস্যা হইল এই জায়গায় আজকে ইসলামকে আমাদের ভিতর সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। এজন্য আমার এই প্রজন্মকে আমি সর্বশেষ মেসেজ দিয়ে যাচ্ছি, আপনারা প্রস্তুত নেন। 52 বছরে অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, অনেক শাসক দেখেছি, অনেক আইন দেখেছি। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠা কেউ করতে পারে নাই। এবার পরীক্ষামূলকভাবে হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আগে বলতেন বাংলাদেশে হুজুররা আপনারা এখন, আপনারা এক হলে আমরা আছি, ইসলামী দলগুলো আপনারা এক হন, আমরা এক হলে আপনাদের সাথে আছি। আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের সব ইসলামী নেতৃবৃন্দকে এক কাতারে আনতে, বাংলাদেশের সব ইসলামী দলগুলোকে এক কাতারে আনতে। সব ইসলামী নেতৃবৃন্দ, সব ইসলামী দল এক কাতারে এসে যদি আপনাদেরকে ডাক দে, আর কোনো তন্ত্রমন্ত্র না, সংসদে ইসলামকে বিজয় করব, সংসদে কালেমাকে বিজয় করব, সংসদে ইসলাম এবং কালেমাকে বিজয় করার জন্য গাজীপুরের তারুণ্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা ইসলাম বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।